আসসালামু আলাইকুম। আমার নাম লাকি। আমি খান ফ্যাশনে চাকরি করি, একটা কারখানায় অপারেটর হিসেবে। 14 বছর, এই 14 বছর হয়েছে, মানে 12 বছর শেষ, 14 বছর চলে। ছোটোবেলা তো ভালোই কাটছে, পরে বিবাহ হলো। বিবাহ হওয়ার পর আপনার শ্বশুরবাড়িও ভালোই ছিলাম। পরে যেই বাচ্চা কাচ্চা হইলো, এই মানে অভাব অনাটন শুরু হয়ে গেল, কিস্তি। পরে কিস্তি দেনা পাওনা শোধ করতে করতে মানে শেষ, পরে ঢাকা শহর আসা। ঢাকা শহর আসা, এই আসা মানে ছোট একটা রুম নিলাম। অনেক কষ্ট করেই মানে 15-16 মাস অনেক কষ্ট করে থাকলাম। আমরা একটা ঘরের ভিতর 7 জন মানুষ থাকি। একটা জানলা নাই, কপাট নাই, ঘরের ভিতর রাত্র হলো অনেক গরম। ঘুম থেকে উঠেও মাথা ব্যথা করে, আবার দেখা যায় বমি বমি ভাব হয়। আর এই যে নাটকটা দেখাইছিলেন, নাটকটা ওই হিট স্ট্রোক, মানে ওটা কিভাবে হয় ওটা তো আগে জানতাম না, যে কিভাবে হিট স্ট্রোক হয়। কেউ দেখতাম বুকে ব্যথা হয়, মাথায় ঘাম দেয়, বমি হয়। ওই হিট স্ট্রোক যে ওটাকে বলে বা ওটা হলে হিট স্ট্রোক করতে পারে, এটা আমাদের কোনো ধারণা ছিল না। কিন্তু এটা দেখার পর আমি এই ধারণাটা মোটামুটিভাবে একবার মাথায় ঢুকছে। আমি এখন কেউ ওই সমস্যা হলে আমি বুঝি যে এটা দিয়ে এই সমস্যাটা হতে পারে। আমাদের অফিসে, আমি যে অফিসে কাজ করি, ওই অফিসটা তো কারখানা। যেমন পানিও অনেক সময় থাকে না, আবার গরম, অনেক গরম, ফ্যান অনেক দূরে দূরে, আবার দেখা যায় আয়রন ম্যানরা অনেক কষ্ট করে কাজ করে, ওদের মাথার উপরে একটা ফ্যানও থাকে না। একটা লোক 35-37 বছরের মতো বয়স, উনি মানে আয়রন করতে করতে অনেক অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর এই কেউ ধরে না, আবার কেউ বলে ও অসুস্থ হয়েই থাকে, ওর সব সময় মানে গরম পড়লে ওর এমন হয়, এরকম করে। আবার দেখা যায় ওরে ডাক্তার দ্বারাও নিয়ে যাচ্ছে না। পরে আমি দেখি অতিরিক্ত ঘামাচ্ছে। পরে আমি আবার গেছি যে এই সুপারভাইজারকে ডেকে আনি। সুপারভাইজারকে বলছি, কয় আমি কি করব, অফিস যদি ছুটি না দেয় তাহলে আমি কি করব। পিএমের কাছে গেছি, পিএম বলে আমি ওসব জানি না, মানুষ অসুস্থ হয়েছে 1 ঘন্টা পর কাজ করবে, 1 ঘন্টা গেট পাস দিয়ে দাও। আর তারপরে আমি অনেক কী করছি, ঝগড়া করার পরও তারা বলতেই আছে যে 1 ঘন্টা ছুটির বেশি ও পাবে না, তাহলে ওর হাজিরা যাবে না। এরপর আমি চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান আসে না, মানে 10 মিনিট দাঁড়াই বসে। আসার পর আসে দেখে না, অতিরিক্ত ঘাম দিয়ে গেঞ্জি সব ভিজে গেছে। দেখার পর হ্যাঁ, 2টা ছেলে নিয়ে পাঠাই দিয়েছে। ছেলে 2টারে বলতে আছে যে ডাক্তারের কাছে গেছে, ওই ডাক্তারে বলতে আছে যে বেশি না, আর 20 মিনিট পর আসলে রুগী আর বাঁচাইতে পারতেন না। আপনাদের ট্রেনিংয়ে গিয়ে ওই যে হিট স্ট্রোকের যে গল্পগুলো দেখাইছিলেন, ওইটা দেখে আমি ওই আয়রনম্যানটার জীবনটা বাঁচাইছি। ওইটা দেখে আমার মাথায় আইছে যে ও তো অতিরিক্ত ঘাম দিচ্ছে, বা বমি ভাবও হচ্ছে, তাহলে তো ও তো হিট স্ট্রোক করতেই পারে। এটা তো আমাদের আপুরা ভাইয়েরা দেখাইছিল। তাই এটা এই হিট স্ট্রোকেরই লক্ষণ। এই ভেবেই আমি তাড়াতাড়ি ওই আয়রনম্যানটাকে ডাক্তারের কাছে পাঠাইছি, এবং আয়রনম্যানটার জীবনটা এইভাবেই বাঁচছে। যেমন এই জলবায়ু আবহাওয়া পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অতিরিক্ত ঘাম, যে জায়গায় কাজে যাই অতিরিক্ত ঘাম দিচ্ছে শরীর। আবার খাওয়ার স্যালাইন হয়তো নির্দিষ্ট সময় খেতেও পারি না। আবার গাছগাছালি তো নেই, বাতাস নেই, আলো নেই, অন্ধকার, যেখানেই যাই অন্ধকার।